পুড়ে গেছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সরঞ্জাম। রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে শনিবার দুপুরে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ১৩টি স্টেশনের ৩৭টি ইউনিট টানা ৭ ঘণ্টা ধরে কাজ করে। তাদের সঙ্গে যোগ দেয় সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী ও বিজিবি সদস্যরাও। রাতের দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে, তবে ততক্ষণে ব্যাপক ক্ষতি হয়ে গেছে। ফায়ার সার্ভিস জানায়, ভবনের আমদানি পণ্যের অংশটিতে থাকা অসংখ্য পণ্য আগুনে পুড়ে যায়। এর মধ্যে সবচেয়ে আলোচিত ক্ষয়ক্ষতি হয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য আনা বৈদ্যুতিক সরঞ্জামে। রোববার এসব সরঞ্জাম খালাসের কথা ছিল, কিন্তু তার আগেই ভয়াবহ আগুনে তা পুড়ে ছাই হয়ে গেছে। রাশিয়া থেকে আনা এই সরঞ্জামগুলোর খালাসের দায়িত্বে ছিল মমতা ট্রেডিং কোম্পানি নামের একটি C&F প্রতিষ্ঠান। কোম্পানির কাস্টমস কর্মকর্তা বিপ্লব হোসেন জানান, ৬ দিন আগে ৭টি শিপমেন্টে প্রায় ১৮ টন বৈদ্যুতিক সরঞ্জাম দেশে পৌঁছায়। তিনি বলেন, পণ্য খালাসের জন্য পরমাণু শক্তি কমিশন থেকে NOC নিতে হয়। সেই অনুমতি নিতে দেরি হওয়ায় বৃহস্পতিবার পর্যন্ত খালাস করা সম্ভব হয়নি। আজ খালাস হবার কথা ছিল, কিন্তু তার আগেই সব পণ্য আগুনে পুড়ে গেছে। আগুনের উৎস ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিশ্চিতভাবে জানা যায়নি, তবে প্রাথমিক ধারণা আগুন লেগেছিল ভবনের আমদানি পণ্যের অংশের ভেতর থেকে। ঘটনাস্থলে তদন্ত শুরু করেছে ফায়ার সার্ভিস ও বিমানবন্দর কর্তৃপক্ষ। দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য আনা সরঞ্জাম পুড়ে যাওয়ায় ক্ষতির সঠিক পরিমাণ ও এর প্রভাব নিয়ে এখন চলছে নানা আলোচনা। নিউজ ডেস্ক, ATM নিউজ।